আমি আছি পর্তুগালের পেনিসে। নামটা শুনলে একটুখানি মানে কেমন লাগে, নামটা কেমন জানা, কিন্তু যেমনটা ভাবছেন আসলে ঠিক তেমনটা না। এটা একটা পর্তুগালের সমুদ্র সৈকত এরিয়া। পর্তুগালের আসলে খুবই নাম করা একটা জায়গা, পর্তুগালের পেনিস। কিন্তু আসলে আমাদের কাছে বলতে গেলে আমাদের ভাষায় আবার অন্য কিছু হয়ে যায়, বা ইংলিশে যদি করা যায় তাহলেও দেখা গেছে অন্য কিছু হয়ে যায়, কিন্তু আসলে তেমনটা না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সামনেটাতে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, যেটা আটলান্টিক মহাসমুদ্র। তো এই যে এই আটলান্টিক মহাসমুদ্রই মূলত আজকে দেখতে এসেছিলাম। আর এই পাশটাতে অবশ্য কিছু ঘরবাড়ি রয়েছে, কিছু ফ্যাক্টরি রয়েছে, কিছু শপিং মল রয়েছে একদম সাতটাতে। আর সব মিলে এই তো দিনটা আজকে ভালো কাটছে। ওয়াও, গ্রেট। তার একজন ওয়াইফকে তার হাজব্যান্ড চুল বেঁধে দিচ্ছে, দারুণ সিন। বা সাইডটাতেও অনেকজন অনেক কিছু দেখতেছে। আসলে এই নীল জলরাশি যে একবার আসবে সে এই নীল জলরাশির মায়ায় পড়ে যাবে, আর এই মায়া কাটানো খুব কষ্ট। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, যতটা না মায়ায় পড়বে, কেউ যদি একবার ঘুরতে বের হয় আর ঘোরার নেশা যদি কারোর একবার মনে গেঁথে যায়, তাহলে মনে করেন যে সেই নেশা থেকে বের হওয়া খুব কষ্টদায়ক। আর কারো যদি সমুদ্র সাথে যদি পাহাড় ভালো লাগে, তাহলে এই দুইটা জিনিস যখন কম্বিনেশনে একসাথে এক জায়গাতে দেখতে পারবেন, তাহলে তো সেই জায়গার ভাষাই থাকে না, কথা বলার কোনো ওয়েই থাকে না যে কী বলবেন। ঠিক তেমনই একটা জায়গা আছে এই পেনিসটা। যদি ফিজিক্যালি আসা যায় বন্ধু স্বজনদের নিয়ে, তাহলে আসলে জায়গাটাকে সেইভাবে উপভোগ করা যায়। তো জাস্ট আমি এখন এই জায়গাটাকে দেখা শেষ করলাম। তো যে মূল ভিডিও, সেই মূল ভিডিও অবশ্য দিয়েছি, আপনারা ফেসবুকে এবং ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। আর এখন রাইট নাও আমি ব্যাক করছি। তো শহরের ভিতর যাবো কি বুঝতে পারছি না। আরে বাপরে, গ্লাসে অনেক ময়লা পড়ে গেছে। লবণাক্ত পানি। এই যে দেখেন অনেকজন আবার আসতেছে এখন। আসলে মূলত ঘোরার সময়টাই আছে এখন, আর আমি যেই সময়টা গেছি সেটা মূলত আরও প্রায় ঘন্টাখানিক আগে, ঘন্টা 2-4। তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড বাতাস, আর এখনও বাতাস হচ্ছে কিন্তু একটু ডিফারেন্ট। খুবই দারুণ লাগছে জায়গাটা। তবে ভাবছি ওই জায়গাটাতে একটু দাঁড়াবো, দেখে সামনেটাতে দাঁড়াতে পারি কিনা। যদি পারি তাহলে আরেকটা সামনের একটা পাহাড় আছে, ওই পাহাড়টাতে একটু যাবো দেখতে। গ্লাসটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা প্রথমে আমি দেখে ভাবছি যে এটা কোনো একটা মসজিদ। দেখেন যেভাবে গম্বুজ টম্বুজ করা, দারুণ লাগছে। তো আমি প্রথমে ভাবছি গম্বুজ যারা, এখানে আবার মসজিদ আসলো কোথায়। তো এখন দেখছে যে না, এটা মসজিদ না, এটা একটা ঘর। তো আপনাদেরকে বলছিলাম যে যদি সুযোগ হয় এই সাইডটাতে একটু যাবো, তো দেখি যে এই সাইডটা থেকে একটা ভিউ দেখতে পাওয়া যাবে। তবে চলুন দেখি যে সেই ভিউটা আপনাদের দেখাতে পারি কি। এই সাইড দিয়ে তো নাকি, বুঝলাম না তো, ভুল চলে আসলাম। মনে হচ্ছে ভুল চলে এসেছি, সম্ভবত ভুল সাইড চলে এসেছি। না, ভুল সাইডে আসলে পরও দেখা গেছে এই সাইডে অবশ্য একটা খণ্ড আছে আর কি দেখার মতো। মূলত যে জায়গাটাতে চলে এসেছি, এই জায়গাটাতে আসলে দেখার মতো ছোট্ট একটা জায়গা আছে। ওকে, সেটা হচ্ছে ঠিক দেখুন আমার সামনেটাতে, এটা হচ্ছে মূল প্রাইয়া, যেটাকে বলা হয় সমুদ্র সৈকত। এই যে বাপরে বাপ, এটা হচ্ছে প্রাইয়া সমুদ্র সৈকত। তো এই সময়টা যদি গরমের সময় হতো তাহলে দেখা গেছে যে এখানে লোকজন কিন্তু ভর্তি হয়ে যেত। যেহেতু এখন পর্যন্ত শীতকাল, তো ওই দিকে মনে করেন যে লোকজন এখনও নাই, যে সকল লোকজন আছে শুধুমাত্র রেস্টুরেন্টে খাবার দাবারের জন্যই এসেছে। আর ওই যে ওই সাইডে রেস্টুরেন্ট আছে অবশ্য, ওনারা খাওয়া দাওয়া করছে যারা এসেছে। তো
এখানে আর থাকছে না। ও মাই গড, আল্লাহ, এখানে থাকছে না, এখান থেকে বের হতে হবে। যারা দূর দূরান্ত থেকে আসবেন, দেখা গেছে আপনাদের খাওয়ার জন্য একটা ভালো একটা জায়গা রয়েছে, এই যে এখানে ইন্টারমার্সে আছে, দেখা গেছে আপনার সব ধরনের খাবারই এখান থেকে পাবেন, যেহেতু সুপার মার্কেট। আর এখানে যদি রেস্টুরেন্টে যান তাহলে দেখা গেছে কিন্তু আপনার পকেট ফাঁকা করে দিয়েছে। আর সব থেকে ভালো হয় এখান থেকে খাবারগুলো কিনলে পারে, দেখা গেছে আপনার পছন্দীয় সকল খাবারই কিন্তু আপনি এই ইন্টারমার্সে থেকে সুলভ মূল্যে পাবেন। তো যারা আসবেন, দেখা গেছে পাশে ইন্টারমার্সে আছে, এখান থেকে কেনাকাটাগুলো করবেন, সব থেকে ভালো হবে। বিশেষ করে খাবার জিনিসগুলো, এদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, দেখা গেছে যে ছুটির দিনে স্বামী আর স্ত্রী মোটর সাইকেলে করে এই যে বের হবে, দুইজন এমনভাবে বের হবে, আল্লাহ, মানে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে, মানে ফুল গেট আপের সাথে বের হয়, তো সেদিক থেকে মনে করেন যে খুব সুন্দর লাগে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের দেশের মতো কিন্তু এই পর্তুগাল সমতল না, একদম সমান প্লেন, সেটাকে তারপরও আপনি দেখেন রাস্তাঘাটে কত উন্নতি। আর আমাদের দেশ যে পরিমাণ প্লান রাস্তা সমান, তো ওই সকল রাস্তা হবে 5 লেন 6 লেন, গাড়িতে কোনো যানজট থাকবে না। আর এই যে পাহাড় কাইটি আপনার যে রাস্তা তৈরি করে দিয়েছে মানুষের জন্য, এখানে কিন্তু কোনো টোল নাই। আর বাংলাদেশে 2 হাত পর পরে আপনার ওয়ান ওয়ে রাস্তাতে টোল, যে টোলগুলো তো আসলে সাদা, বর্তমানে তো সাদা, যাক বর্তমান গভর্নমেন্ট এসে এটা পুরোটা টোটালে বন্ধ করে দিয়েছে। যারা ইসলামিক দল ছিল, রাজনীতিবিদরা, তারাও দেখা গেছে অনেকটা বন্ধ করে দিয়েছে। এই দিক থেকে খুবই সাধারণ মানুষগুলো একটু প্লাস পয়েন্ট পাইছে। 2 লেনের রাস্তা, ওই সাইডে 2 লেন, কোনো সাদা নাই, কোনো টোল নাই, রিল্যাক্সে যাওয়া যাবে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর আপনার অন্যান্য বন্ধুদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।